আসছে পরে খবরে ফের রাজ্য রাজভবন সংঘাত চরমে। রাজ্য পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের আশ্বাস রাজ্যের এককালীন 5,000 টাকা স্বাস্থ্যসাথীর ঘোষণা মমতার। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার বার্তা মুখ্যমন্ত্রীর। তখন কেন্দ্রকে পরিযায়ী শ্রমিকের দুর্দশার কথার রিপোর্টে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিলেন সিভি আনন্দ বোস। রাজ্যের কাজের অভাব ও কম মজুরি উল্লেখ রিপোর্টে। খালিদ জামাল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। খালিদ, কি জানা যাচ্ছে, রিপোর্টে কি উল্লেখ করেছেন রাজ্যপাল? বোস যে রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে দিয়েছে এবং সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী দপ্তর এবং রাষ্ট্রপতি দপ্তরেও কিন্তু গেছে। সেই রিপোর্টে কিন্তু উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গে যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই, তাদের দুর্দশা খুবই খারাপ। এখানে যা মজুরি পাওয়া যায় সে মজুরিটা খুব কম। সেক্ষেত্রে যে সুপারিশ তিনি করেছেন, সে 8 পাতার 7 দফা যে সুপারিশ করেছেন, সে সুপারিশে উল্লেখ করা হয়েছে যে তাদের জন্য একটা পৃথক পোর্টাল যাতে করা হয়, এবং শুধু তাই নয়, প্রত্যেকটা রাজ্যের যেখানে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন সেখানে লেবার ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করার তিনি সুপারিশ করেছেন। এবং তার পাশাপাশি তিনি সুপারিশ করেছেন যে যারা এই যে পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছেন তাদের যাতে কম ভাড়ায় বাসস্থান পাওয়া যায়, তাদের মাথায় ছাদ যাতে স্থায়ীভাবে পাওয়া যায়, এই ধরনের কিন্তু বেশ কয়েকটি সুপারিশ তিনি পাঠিয়েছেন। কিন্তু সুপারিশের পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গে যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের সামাজিক সুরক্ষা নেই, তাদের যে ন্যূনতম মজুরি যে পাওয়ার কথা সেটা তারা পায় না, এবং এই ধরনের বেশ কয়েকটি বলা যেতে পারে যে নালিশকে কেন্দ্র করে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দপ্তরকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আচ্ছা, ধন্যবাদ খালিদ। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠক থেকে যে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছিলেন, কি বলেছিলেন সেই সময় শোনাবো আপনাদের। পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো, তার হাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে।